আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। যাত্রাপথে এখনও নেই দুর্ভোগের চিত্র। আজ শেষ কর্মদিবস হওয়ায় বিকেল থেকে বাড়বে চাপ। চলতি বছরে দেশে 2000-এর বেশি ধর্ষণ মামলা, তদন্তে ধীরগতি ও মামলা জটে ব্যাহত ন্যায় বিচার। হাইকোর্টে আলাদা বেঞ্চ বা ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ। কোরবানির পশুর চামড়া কিনতে 5 ব্যাংকের ঋণ বরাদ্দ 296 কোটি টাকা। আগের দেনা পরিশোধের কথা বলা হলে শর্ত শিথিল বাংলাদেশ ব্যাংকের। কুড়িগ্রামে টানা বৃষ্টিপাতে ফসলের ব্যাপক ক্ষতি, হাট বাজারে মন্দা, অনেক কৃষক পরিবারে নেই ঈদের আমেজ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ভোগান্তি এড়াতে আগে ভাগে ধরেছেন বাড়ির পথ। শনিবার থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ দেখা যায়, তবে বাস ও লঞ্চ টার্মিনালে ছিল না বাড়তি চাপ। নৌপথে বাড়ি ফিরতে যাত্রীদের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব হাসান। জানান, নৌকায় নদী পারাপার এবং লঞ্চে ওঠা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, যাত্রীদের নিরাপত্তায় এবার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে নৌপথে যাত্রীদের নিরাপত্তায় টহল কার্যক্রম চালাচ্ছে কোস্ট গার্ড। সকাল থেকেই কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়, এবং এখন পর্যন্ত বিভিন্ন রুটে ছেড়ে গেছে মোট 6টি ট্রেন, এবং প্রতিটি ট্রেনেই কিন্তু যাত্রীদের রীতিমতো ভিড় ছিল বলা যায়। এবং এখন পর্যন্ত পরবর্তী যে ট্রেন সেটি রয়েছে 9টা 10 মিনিটে, এবং তার আগ পর্যন্ত যেহেতু সেই ট্রেনটি এখনও স্টেশনে এসে পৌঁছয়নি, যাত্রীরা অপেক্ষা করছেন। এবং তারা যেটি জানাচ্ছিলেন যে রেলপথে কিন্তু ভোগান্তি তুলনামূলক কম, এবং টিকিট নিয়ে কোনো রকম ভোগান্তিও পোহাতে হয়নি। পাশাপাশি স্টেশনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়েও তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত প্রভাতী এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন কিছুটা বিলম্ব হলেও কিন্তু তেমন কোনো শিডিউল বিপর্যয় আসলে দেখা যায়নি স্টেশনগুলোতে। এবং আমরা দেখেছি যে যেই ট্রেনগুলো পরবর্তীতে শিডিউল করায়, অর্থাৎ ঈদ উপলক্ষে যে বিশেষ 10 জোড়া ট্রেন ছাড়ার কথা রয়েছে, সেগুলো কিন্তু ঠিক সময় মতোই ছেড়ে গেছে। এবং স্ট্যান্ডিং টিকিট যেগুলো, সেগুলোরও 25%-এর বেশি ইতিমধ্যে বিক্রি হয়েছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে যাত্রী চাপ মোটামুটি। তবে আজকে যেহেতু শেষ কর্মদিবস, এবং এই সেই শেষ কর্মদিবসের বিকেল বেলা থেকে মূলত স্টেশনগুলোতে ভিড় বাড়ার প্রবণতা দেখা যায়। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে বিকেলের পর থেকে আরও যাত্রীদের চাপ বাড়বে। তখন আসলে কেমন যেসব চাঞ্চল্যকর ধর্ষণ মামলার রায় হয়েছে ট্রাইব্যুনালে, সেগুলোর বিচার কাজও থেমে আছে উচ্চ আদালতে। আইনজীবীরা বলছেন, বিচারক সংকট আর মামলা জটে ধর্ষণ মামলার বিচার ঝুলে আছে বছরের পর বছর। দ্রুত নিষ্পত্তিতে উচ্চ আদালতও আলাদা বেঞ্চ বা ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে মত দিয়েছেন সাবেক বিচারক ও আইনজীবীরা। দর্শক, ধর্ষণের মামলাগুলোর ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত জানার আগে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের কিছু তথ্যের দিকে নজর দেওয়া যাক। সংস্থাটি এবছরের জানুয়ারি 1 তারিখ থেকে মে 15 পর্যন্ত যেসব তথ্য সংগ্রহ করেছে, তার মধ্যে এই তথ্যগুলো দেখা যাক। যেখানে বলা হচ্ছে 4 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 118টি, হত্যা হয়েছে 14টি, ধর্ষণের চেষ্টা হয়েছে 46টি, আর চেষ্টার পর হত্যা হয়েছে 3টি। এবং এই যে তথ্যগুলো, তার মধ্যে আরও একটি তথ্য রয়েছে, সেটি হচ্ছে ধর্ষণের পর আত্মহত্যা করেছে 2 জন। আর সারা দেশে এসব ঘটনার মামলা হচ্ছে 2000-এর বেশি। এই যে এত মামলা, সেসব মামলার আসলে ভবিষ্যৎ কি, কজনই বা বিচার পায়? সন্তানের উপর পাশবিক নির্যাতন ও হত্যাকারীদের বিচারের আশা আর করেন না মাগুরার শিশু আছিয়ার মা। এ যেন পেয়েও না পাওয়ার আক্ষেপ। যার যায় সেই ঠিক পায়। আজকে যে মার গেছে সেই মাই ঠিক পাইছে যে কোলে শিশু হারানো যে কত কষ্ট। গেল বছরের মার্চে ধর্ষণের পর হত্যা করা হয় আসিয়াকে। বিচার শুরুর 1 মাসের মধ্যে আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল, কিন্তু মামলার ডেথ রেফারেন্সের শুনানি হয়নি উচ্চ আদালতে। আর ব্রাউনবাড়িয়ায় শিশু নিশাদকে 1.5 মাস আগে হত্যা করা হলেও এখনো অভিযোগপত্রই দেয়নি তদন্ত সংস্থা। এ নিয়ে ক্ষোভ আছে শিশুটির পরিবারে। সরকার যাতে দ্রুত বিচার করে এবং নতুন করে আইন করে যাতে তাড়াতাড়ি করে বিচারটা কার্যকর হয়। আগের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডগুলোর সুরাহা হবার আগেই রাজধানীতে আবারও ধর্ষণ ও হত্যা। এবার ভিকটিম শিশু রামিসা। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন দেশের মানুষ। প্রশ্ন উঠছে, আলোচিত
খেলাপির ভয়ে চামড়া শিল্পে আগ্রহ হারাচ্ছে বাণিজ্যিক ব্যাংক, যার প্রভাব পড়ছে ঋণ বিতরণে, কমছে বরাদ্দ। কোরবানির ঈদে চামড়া কিনতে 4 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি এক বাণিজ্যিক ব্যাংক বরাদ্দ রেখেছে 296 কোটি টাকা। ব্যাংকাররা বলছেন, যারা আগে লোন পরিশোধ করেছেন তারাই নতুন ঋণ পাবেন। যদিও পুরনো খেলাপির ঋণ দিতে কিস্তি আদায়ের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। চামড়া ক্রয় এবং প্রক্রিয়াজাতে ব্যাংক ঋণ পর্যাপ্ত নয় জানিয়েছেন ট্যানারি মালিকরা। ট্যানারি শিল্পের প্রধান কাঁচামাল পশুর চামড়া, বেশিরভাগই আসে কুরবানির ঈদে। সারা বছরের চাহিদার 70% সংগ্রহ করা হয় এ সময়। কুরবানির ঈদে চামড়া কেনা ছাড়াও প্রক্রিয়াজাতকরণে দরকার হয় বিপুল পরিমাণ নগদ অর্থের, যার যোগান দিয়ে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে খেলাপির ভয় কমিয়েছে এ খাতে ঋণ বিতরণ। তাই চামড়া ব্যবসায়ীদের ঋণ দিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শিথিল করা হয়েছে কিস্তি আদায়ের শর্ত। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলিকে স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছে যে তারা এখনই যাতে এই শিল্পের সাথে সম্পৃক্ত যারা গ্রাহক আছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঋণ সরবরাহ করে কাঁচামাল হিসেবে চামড়া ঈদুল আজহা থেকে সময় যাতে তারা পর্যাপ্ত পরিমাণে প্রকিউর করতে পারে এবং একটি চামড়াও যাতে বিনষ্ট না হয় বা বাইরে পাচার না হয়। এবছর চামড়া কিনতে 296 কোটি টাকা বরাদ্দ দিয়েছে ব্যাংকগুলো। সবচেয়ে বেশি ঋণ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, এরপরই আছে রূপালী এবং জনতা। ব্যাংকাররা বলছেন, ঈদের আগেই ঋণের টাকা বিতরণ করা হবে। যারা আগের টাকা পরিশোধ করেছেন কেবল তারাই পাবেন নতুন ঋণ। আমাদের কাছে যে ধরনের ঋণের জন্য আসে এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সটা আমরা করি সাধারণত চামড়া ক্রয়, সংরক্ষণ এবং প্রসেস করার জন্য আমরা যেটা করি। এখন আমাদের কাছে যেগুলো আসে আমরা ইনশাল্লাহ এগুলো। উত্তরের কৃষি নির্ভর জেলা কুড়িগ্রামে টানা ও রেকর্ড বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত কৃষকরা। বোরো ধান, পাট, ভুট্টা ও সবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় সংকটে হাজারো পরিবার। ঈদুল আজহার সামনে থাকলেও অনেক কৃষক পরিবারে নেই উৎসবের আমেজ। কুরবানির ঈদকে সামনে রেখে যখন পশু বেচাকেনায় ব্যস্ততা, তখন কুড়িগ্রামের অনেক কৃষক পরিবার দিন গুনছেন অনিশ্চয়তা আর দুশ্চিন্তায়। গেল কয়েকদিনের অতিবৃষ্টিতে এখনো তলিয়ে আছে বিস্তীর্ণ ফসলি জমি। কোমর পানিতে নেমে সেই আধা পাকা ধান কাটছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। ধান মনে করেন যে অর্ধেক উঠছে, এখন অর্ধেক পানি নিচে আছে। এই ধানটা এখন বাঁচা যাবে না, ধানটা নষ্ট। এবারও পাওয়া যায় না, এবারও দাম বেশি, ধানের তো দাম নেয় না। এখন যে কি হবে। অতিবৃষ্টির কারণে শুধু ধান নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে আলু, ভুট্টা, পাট ও সবজির ক্ষেত। কৃষকদের প্রধান আয়ের উৎস নষ্ট হওয়ায় হাতে নেই নগদ অর্থ। ফলে পরিবারের জন্য নতুন পোশাক কিংবা ঈদের বাজার করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফসল তুলিয়া ঈদ করম, কোরবানি দেব, কাগজ সাবার হাবি জাবি কিনবো। এখন তো আমার সেই আশা হয় না, দূর আশাত পড়ে গেল, সেটাও তো করিবার পাই না। ধান আনামে তলে গেছেন, কিভাবে কুরবানি দিবে? ধান বিক্রি করিয়ে তো তারা কুরবানি দিবে। তলিয়ে যাওয়া জমির ফসল কাটতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। বাড়তি মজুরি গুনতে না পেরে অনেক কৃষক নিজেরাই মাঠে নেমেছেন। এদিকে বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে পশুর হাটেও। বাইরে থেকে পাইকার ও ক্রেতা কম আসায়